এটা আমার মনে হচ্ছে আমি এখনই তোষক নিয়ে এখানে থাকা শুরু করে দিই, কারণ আমি ওই হাইওয়ের বাজে শব্দে আমি জাস্ট অতিষ্ঠ। তো এই গেল আমার মেডিসিন, এগুলো একটা বক্সে রাখলেই আমার জন্য ভালো, সবসময় প্যাকে রাখতে হয়। আমারগুলি তো বাদই দিলাম, দেন বক্সে গোছানোর পরও দেখেন এই যে 1 বক্স 2 বক্স 3 বক্স, এই যে লোডেড 4 বক্স। গোড়ার অলি গলি সব অলরেডি আস্তে আস্তে চিনছি, জানছি, ভালোই লাগছে। হ্যাঁ খোদা, আমার চুল বেঁধে রাখলে খুলেই যায়, থাকেই না। লেটস হ্যাভ সাম ইজিয়েস্ট ডেটক্স ওয়াটার এভার। একটা ফার্মেসি দেওয়া যাবে, প্রতি মাসে এত টাকার হচ্ছে মেডিসিন। একটা অভিজ্ঞতা থেকে বলতেছি, বাসা খুঁজতে নিলে আমার জ্বর চলে আসে। পুরো মনে হয় 2nd ফ্লোরে চলে আসছে, এখানে অলরেডি কাজ চলতেছে। ইটস রেইনিং এন্ড এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও হচ্ছে আমার ছাদে আসা লাগছে। গুড মর্নিং বগুড়া। আর হচ্ছে বগুড়াতে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করব। সকাল থেকে আমার অ্যাক্টিভিটিজ এন্ড কি করি না করি সবকিছুই শুরু করব এন্ড সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সি স্টিল ইটস রেইনিং এন্ড এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও হচ্ছে আমার ছাদে আসা লাগছে, কজ কাপড় তুলতে হবে। মা আমাকে দায়িত্ব দিছিল যে আমার নিজেরই কিছু কাপড় চোপড় যেটা একটু ছাদে নেড়ে দিই। তো আমাকে দায়িত্ব দিলে যেটা হয় আর কি, যে আমি ঘুমাই গেছি এন্ড আম্মু ভেবেই নিছে যে আমি হয়তো বা টাইমলি সবকিছু তুলছি আন গুছাই টুছাই রাখছি। আচ্ছা, আমি এরকম কিছুই করিনি। অনেক কষ্ট করে কাঁচা কাপড়গুলি সব ভিজাই গেছে। এখন অলরেডি সে বকাঝোকা করতেছে, আর আমার কেন জানি আদত হয়ে গেছে বকাঝোকা খেয়ে। মানে বকা না খেলেই আমার কেমন লাগে। কি ব্যাপার, এখনো বকতেছে না কেন? কি ব্যাপার, এখন এত মানে ভদ্রভাবে ডিল করতেছে কেন? তো এখন হচ্ছে এগুলি তুলে নিয়ে চলে যাবো। এন্ড এখন পর্যন্ত মাথায় বৃষ্টি পড়তেছে, সব বৃষ্টি পড়তেছে, ভালোও লাগতেছে। তো এর মধ্যে আবার রাজশাহীতে যাবো হয়তো বা 2 থেকে 3 দিনের জন্য। খুব বেশি দিনের জন্য যাওয়ার ইচ্ছে নেই আমার। আবার ডক্টর চেক আপ করতে হবে, যেন আবার চলে আসতে হবে। বাট বগুড়া ভালো লাগতেছে, বগুড়াকে মিস করব। আর হচ্ছে আমার যেহেতু ফেভারিট হচ্ছে লেক, মানে আমার খুব ভালো লাগে এইটা দেখতে। আমি লাস্ট ভিউটা আরেকবার দেখায় বাসায় চলে যাবো। দেন আমার সারাদিনের অ্যাক্টিভিটিস গুলি টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই যে আমার ফেভারিট ভিউ। আমাদের জাস্ট মনে হয় এরকম চুটকি দিয়ে যদি নয়েজ গুলো নাই করে দিতে পারতাম, তাহলে এটাই আমার ফেভারিট জায়গা হইতো। আমি তো সোজা সাপটা রাস্তাতেই ধাপ করে পড়ি। অলরেডি একবার স্লিপ করতে নিয়েছিলাম। তো ভেজা সিঁড়িতে স্লিপ পড়বো না এটা হতেই পারে না। তো উপরে এই ছাদটা অনেক সুন্দর। আসলাম যখন কষ্ট করে দেখিয়েই দিই, উপরের পোর্শনটা অনেক সুন্দর। এখানে অনেক ডাস্ট, ভাল লাগে না, বাট আমি ওই জায়গাটাতে বসে থেকে ওই ভিউগুলি সবসময় দেখি। আমি একাই দেখি, যেহেতু আমার এখানে কোনো ফ্রেন্ডস নাই, কেউ নাই, কিছু নাই। চারপাশটা অনেক সুন্দর। আমার মনে হয় কি শীত মনে হয় নামতে নিবে, এই জন্য এইগুলি বৃষ্টি হইতেছে। এখন সকাল এখনই অনেক ঠান্ডা লাগতেছে। মনে হচ্ছে যে একটা ব্ল্যাঙ্কেট আর একটা ওয়ার্ম ক্লথ যদি পাইতাম। তো এগুলি এখন উঠাই নিয়ে আবার বাসায় যাইতে হবে। হ্যাঁ, ভয় লাগতেছে আম্মুর বকাঝকা খাবো, তাই না? নাই, চলেন আম্মু যদি বকে তাহলে কেমন করে রাখবো আপনারাও শুনবেন। তো as I told you guys, আমি হচ্ছে একদম সকালবেলা লেবু পানি খুবই খাই। আমি মনে করি যে prepping a stomach is more important than before you eating your breakfast. So let's have some easiest detox water ever. একটা যে ইজি ডেটক্স হয়তো বা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। সো বিসমিল্লাহ। এন্ড হচ্ছে এই মাগের একটা হচ্ছে কাহিনী আছে। আমি কিন্তু মাগ বলি, মগ বলি না। মাগই বেশি মানে ইজি লাগে, মগও বলি। আমি যখন রিল্যাক্সে থাকি, আমার আশেপাশে কেউ থাকে না, দ্যাট টাইম আমি মানে উপকার বলে ফেলি মাগ দাও, মানে মাগটা আমার কাছে বেশি ইজি লাগে। এন্ড এই মাগের বয়স হচ্ছে নট লেস দেন 20, আই গেস 20 তো হবেই, 20 বছর হবেই। এন্ড এটা মানে মজার গল্প আছে, তো কখনো যদি আপনারা জানতে চান শেয়ার করবো। দেন খেজুর, বাদাম, এগুলি, ডিম, পরোটা, এটাই ছিল মূলত সকালের নাস্তা। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা নতুন বাসা দেখার জন্য। আপনাদেরকে তো অলরেডি প্রিভিয়াস ভিডিওতে বলছি যে বাসাটাতে আছি, এটাতে আসলে থাকা যায় না। তো নতুন একটা বাসা দেখতে যাচ্ছি, দেখা যাক, পছন্দ হলো হয়তো বা কনফার্ম করে ফেলবো।
মেইন রোড থেকে একটু ভেতরের দিকে, আর আমি এটাই প্রেফার করতেছি। মেইন রোডে থেকে আমার একদম ইচ্ছা মিটে গেছে ভাই, আমি আর মেইন রোড বা একদম হাইওয়ের পাশে কোনো বাসা নিচ্ছি না, ভেতরের দিকেই ভালো। তো এটা এখনো আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং, এখানে এখনো কাজ টাজ হচ্ছে। এটা নাকি 2 মাসের মধ্যে ফাঁকা হবে। মনে হয় না এটা আমার বাবা মা নিতে পারবে, কারণ আমরা ইমিডিয়েট বাসা চেঞ্জ করার একটা ইচ্ছা নিয়ে আসি। তবে আমার কাছে ভালো লাগছে, হেভি ছোট একটা রুম, কিউট। আর হচ্ছে হ্যাঁ, ব্যাচেলারদের জন্য ভালো, ফ্যামিলি বাসা দেখা যাক। বাসা খোঁজা হচ্ছে একটা প্যারা, আপনি যেটাই বলেন না কেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বাসা খুঁজতে নিলে আমার জ্বর চলে আসে। পুরো মনে হয় 2nd ফ্লোরে চলে আসছে, এখানে অলরেডি কাজ চলতেছে। আব্বু ওখানে 2 তলাটা আমার কাছে ভালো লাগছে ভাই, আর রুমগুলোও বড় বড়। এটা নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তবে এটা থিংই যেখানে হচ্ছে গ্যাস লাইন নাই, অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং এরা। সো এটাও এখানেও ভালোই হবে, টেবিল রেখে। আমাদের যেরকম ওই বাসাটা একটু ছোট্ট হওয়াতে ছোট্ট একটা টেবিল রাখা হয়েছে, অ্যান্ড টেবিলে কেউ খাই না, আমরা ফ্লোরে বসে খাই। এমনিতেও অনেস্টলি আমি ফ্লোরে বসে খেতে পছন্দ করি, আমার খারাপ লাগে না। এটা ওয়াশরুম, এটা না দেখাই এত। আর এটা হচ্ছে কিচেনটা কিউট, ছোটা সা পাপা জেসা। ভাই এটা হচ্ছে আরেকটা ইউনিট। আমার মনে হচ্ছে আমি এখনই তোষক নিয়ে এখানে থাকা শুরু করে দিই, কারণ আমি ওই হাইওয়ের বাজে শব্দে আমি জাস্ট অতিষ্ঠ। আমার কাছে খুবই ভালো লাগছে। এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আরেকটা ইউনিট, এটা আবার ওটার চেয়ে একটু ছোট। তো এখানে যদি আব্বু আম্মু থাকতো খুব ভালো হতো। এখন কথা বলে যদি ফিক্স হয় দেন ফিক্স করবে, অ্যাডভান্স আমি দেওয়াবো। আর কোনো নয়েজ নাই, দেখেন আমার কথা একদম সুন্দর শোনা যাচ্ছে, কোনো নয়েজ নেই। তো যদি হয় এটা মেবি ডিসেম্বর নাগাদ ফাঁকা হবে, তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করব এই বাসাটাই নিতে, কারণ আমি আর রোড সাইডে কাউকে সাজেস্ট করবো না, মরে গেলে নিজেও থাকবো না। বগুড়ার অলিগলি সব অলরেডি আস্তে আস্তে জানছি, ভালোই লাগছে। এখন হচ্ছে আমি মনে মনে খুবই প্রে করতেছি, মানে খুবই দোয়া করতেছি যেন হচ্ছে বাসাটা কনফার্ম হয়ে যায়, বা যে কোনো ভালো একটা বাসা কনফার্ম হোক। অ্যাটলিস্ট আমি এখানে থাকবো না ভাই, আমি এখানে এই যে আবার পেইনে চলে আসলাম হাইওয়ে। এখন বাসায় যাচ্ছি, দেখা যাক। দোয়া করেন সবাই যেন ভালো একটা বাসা আসলেও পেয়ে যায়। অসহ্য লাগে, মাঝে মাঝে মনে হয় পাগল হয়ে যাব। কি একটা হাইওয়ে, এত যানবাহন যায়। আমি এমনিতেও রাস্তা ভালো মতো চলতে ফিরতে পারি না, মানে হুটহাট ধাক্কা ধুক্কা খাই, মানে আমার খুবই ভয় লাগে ভাই, বিশ্বাস করেন। এই রাস্তাটা একদমই ধরেন অনবরত, ওই যে বাস যাচ্ছে, অনবরত বাস ট্রাক যাচ্ছে। তো বাইরের সব কাজ সেরে বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে। এখন দুপুরের খাওয়ার সময়। তো দুপুরের আইটেম ছিল কচু শাক, দেন মাছের একটা তরকারি, দেন কলা আলুর ঝোল, লাল শাক, দেন হচ্ছে শীতের মিক্সড একটা সবজি। তো বিকেলের দিকেও ক্ষুধা পেলে স্ন্যাক্স হিসাবে মিক্স নাটস অ্যান্ড সিডস এগুলি খাওয়া হয়। তো সেম জিনিস আর বারবার ক্লিপ নিলাম না। এখন আবার রাতে খেতে বসছি, সেম মেনু। তো রাতের খাওয়া হচ্ছে অলরেডি শেষ। হ্যাঁ খোদা, আমার চুল বেঁধে রাখলে খুলেই যায়, থাকেই না। তো হচ্ছে এখন হচ্ছে আমার হচ্ছে এখন মেডিসিন আছে বেশ কিছু, আর আমি এখন আপনাদেরকে দেখাবো যে প্রতি মাসে কতগুলি মেডিসিন আমাদের কিনতে হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমার ফ্যামিলির মতো আপনাদেরও কারো এত মেডিসিন যদি কিনতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার হচ্ছে এটা মতো মেডিসিন প্রেসক্রাইব করা আছে, বাট এই 3টা হচ্ছে রাতের। সো এই 3টা আমি রাতে খাবো। অ্যান্ড এই ডিব্বাটা হচ্ছে বাবার, হচ্ছে এটা আগে দেখায়। এগুলা হচ্ছে বাবার ওষুধপাতি, এগুলি সব হচ্ছে বাবার ওষুধপাতি। মায়ের আবার হচ্ছে ডিব্বা, মানে বক্স করে করে রাখলে একটু ভালো হয়, সব মানে মেসি হয়ে যায় না। এটা হচ্ছে আমার মায়ের। তো এই মেডিসিন গুলা মা খায়, ভালোই আছে, কম নাই। তো এগুলি হচ্ছে মায়ের, ঢেলেই দেখাই। তো এখন হচ্ছে আমারটা থেকে শুরু করি। এই মেডিসিনগুলি হচ্ছে আমার, ঠিক আছে? এই মেডিসিনগুলি আমার। দেন এগুলি হচ্ছে মায়ের। আমার আম্মুরও অনেক মেডিসিন খেতে হয়, এই যে এতগুলি, এত করে
এটা কিন্তু হচ্ছে একটা বক্সে রাখছে মানে হচ্ছে স্টোর করে রাখা আছে আরো, হ্যাঁ। আর এগুলি হচ্ছে বাবার অনেক মেডিসিন খেতে হয়, অনেক মেডিসিন কিনতে হয়, প্রতি মাসে অনেক টাকার ওষুধপাতি কিনতে হয় আর কি। তো যাই হোক, সবকিছুর বিনিময়ে আল্লাহ তাআলা হচ্ছে নেক হায়াত দিক, মানে বেঁচে আছে এটাই অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এত ওষুধ এন্ড এই যে সাপ্লিমেন্ট, অনেক মেডিসিন এখানে, আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না। অ্যান্ড এখানে হচ্ছে সব অয়েনমেন্ট, এখানে সব অয়েনমেন্ট অ্যান্ড এখানে কিছু মেডিসিন স্টোর করে রাখা আছে। তো এই হলো মানে একটা ফার্মেসি দেওয়া যাবে, প্রতি মাসে এত টাকার হচ্ছে মেডিসিন। একটা হচ্ছে মিডিল ক্লাসই বলবো, মিডিল ক্লাস ফ্যামিলির জন্য অ্যাফোর্ড করাটা আসলে অনেক কষ্টের হয়ে যায় অনেস্টলি। অনেক টাকার এখানে মেডিসিন আছে, ইউ ক্যান ইভেন মানে এত বেশি অনেক টাকার আছে, মানে অনেক টাকার। এবং হচ্ছে এই মেডিসিনগুলিতে হচ্ছে দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো করে একটা করে বক্সে রাখা হয়, এগুলো কিন্তু পুরো মাসের জন্য হচ্ছে স্টোর করে কিনে স্টোর করেও রাখা হয়। তো এই যে এতগুলো মেডিসিন, এই যে এতগুলো মেডিসিন, এই যে এতগুলো মেডিসিন, ওই যে ওখানে এতগুলো, দেন এতগুলো অয়েনমেন্ট, আসলে মানে এরকম হচ্ছে বড় ও আর একটা আম্মু কোথায় থেকে আনলো, এইরকম আসলে মানে একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেক কষ্টসাধ্যই হয়ে যায় আমি মনে করি, ঠিক আছে। এখানে মানে আমি জানি, কারণ একমাত্র বা আমার ফ্যামিলি জানে যে এখানে কত হাজার টাকার মেডিসিন আছে। তো এই গেল আমার মেডিসিন, এগুলো একটা বক্সে রাখলেই আমার জন্য ভালো, সবসময় প্যাকে রাখতে হয়। আমারগুলি তো বাদই দিলাম, দেন বক্সে গোছানোর পরও দেখেন এই যে 1 বক্স 2 বক্স 3 বক্স, এই যে লোডেড 4 বক্স, এতগুলি মেডিসিন পার মান্থ কিনতে। তো দুপুরে খাওয়ার পর এবং রাতেও খাওয়ার পর আম্মু চেষ্টা করে একটু কোনো ফ্রুট আমাদের সবাইকে দিতে। তো এখন এই যে পাকা পেঁপে কেটে দিল, এগুলো এখন আমি খাবো। তো আজকের ভিডিওটা আর লঙ্গার করব না, সবাই কেমন আছেন জানাবেন এবং কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন। এবং বগুড়া জেলা থেকে যদি কেউ দেখে থাকেন, তো বগুড়ার কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে মেনশন করবেন। আর বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক সিকনেস নেই, শুধুমাত্র আপনারা ভিডিও চান দেখেই করতেছি, অনেক কষ্ট হয়, তারপর আপনাদের সাথে কানেক্টেড থাকার ট্রাই করি। ইন রিটার্ন আপনাদের থেকে ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আর কিছু আমি এক্সপেক্ট করতেছি না। সবাই অনেকগুলি ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। টাটা, আল্লাহ হাফেজ।